সকাল সকাল আমরা কিন্তু চলে আসলাম গেমের ভিতরে এবং গেমের ভিতরে আসার পর দেখি এইখানে কিন্তু জার্সি রয়্যাল ইভেন্ট দিছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর অন্যদিকে আমাদের আইডিতে ডায়মন্ড আছে মাত্র 5 ডায়মন্ড। আইডিতে ডায়মন্ড আছে কিন্তু মাত্র 5 ডায়মন্ড। তো এইগুলা দিয়ে কিন্তু কোনোভাবে ভাই জার্সিগুলা বের করা সম্ভব না। তখনই আমরা চিন্তা করতেছি কি করব। ঠিক তখনই মাথায় আসে আজকে যদি আমরা পেইড জোন পুশ করি তাহলে কেমন হবে। আর পেইড জোন পুশ করে কি আমরা সম্পূর্ণ জার্সিগুলো কি বের করতে পারবো নাকি পারবো না, তো সম্পূর্ণ বিষয়টা তোমাদের জানতে হলে কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো তোমরা যারা এখন ভিডিওতে লাইক করো নাই তারা নিজের পাশে একটা নিজের থাপড় দিয়ে ভিডিওতে লাইক করে দাও এবং যারা চ্যানেল নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি একটা মেম্বার হয়ে যাও। তো বেশি বক না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি 24 ঘন্টার মধ্যে মাত্র 700 ভিউজ কমপ্লিট করতে পারো তাহলে আমি তোমাদের মধ্যে থেকে যে কোনো দুইজনকে দেবো 2টা উইকলি লাইট গিভওয়েতে পার্টিসিপেট করতে হবে। জাস্ট বেশি কিছু না, শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকতে হবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওতে একটা লাইক দিতে হবে। আর তোমার 3জন ফ্রেন্ডকে ভিডিওটা শেয়ার দিয়ে তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের ইউআইডিটা আমার কমেন্ট বক্সে দিয়ে যাবা। তো আর যেহেতু একটা গিভওয়ে সেহেতু কিন্তু অনেক কমেন্টই লাগবে, তো তোমরা সকলেই কিন্তু ভিডিওতে একটা করে কমেন্ট করে যাবা আর নিজের ইউআইডিটা কমেন্ট বক্সে দিয়ে যাবা। তো বেশি বক না করে চলো আজকে ভিডিও শুরু করা যাক, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। অন্যদিকে ভাই ম্যাচে আসতে না আসতে গেম আছে চোবার আমাকে খেলতেছে, মানে ভাই সোলার ম্যাপ দিছে। একটা ডুয়ো পার্টনার খোলা তো না কষ্ট, তার থেকে বেশি কষ্ট এই সোলার ম্যাপে জুন পুশ দেওয়া। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি যে কন্যা তাই চাচা, আপনি একটা কথা বলবেন না সেই কথাও নাকি ভেজাল থাকবে, তো সেইটা না বাদ দেই। অন্যদিকে দেখো আমি ম্যাচে আসার পর দেখি আমার নেট 99 প্লাস। তো তারপর সেখানে নেট সমস্যা থাকার কারণে এনিমি কিন্তু আমাকে পাঠিয়ে দেয় বিদেশে। তো আমাকে বিদেশ পাঠিয়েছে তার কোনো কথা না, কিন্তু কিরে ভাই কিরে ভাই তিনটায় কিন্তু চলে গেছে ভাই বিদেশে। তো এখন আমার সাথে কি হবে ভাই? রিভাইভ ভাই একে তো হচ্ছে পেইড জুন পুশ দিতে, তারপরে আবার দেখো আমার নেট না থাকার কারণে কিন্তু আমি চলে যাই বিদেশে। আর টিমমেট অন্য 2টা কিন্তু প্লেয়ার নামক খেলোয়াড়গুলোর হাতে মার খেয়ে তারাও চলে যায় বিদেশে। তো তারা বিদেশ গেছে কিন্তু যদি 2 নাম্বার টিমমেটটা যদি আবার চলে যায় বিদেশে তাহলে তো কিন্তু আমার গেছে ভাই, আমার স্বপ্নে মানে পছন্দের যাচ্ছি বের করা ভাই গেছে। আর্জেন্টিনা যাচ্ছে আমার এতটা ফেভারেট, তো মানে কি বলবো। যাই হোক দেখো 2 নাম্বার টিমমেট কিন্তু আমার চলে আসলো গাড়িটা নিয়ে, সেখান থেকে কোনো রকম ভেঙে ভ্যান্ডিংয়ে গেছে এবং ভ্যান্ডিং থেকে আমাদেরকে রিভাইভটা দিয়ে দিল। তো রিভাইভ দেওয়ার পর আমি বললাম কি ভাই গাড়িটা তুমি ওইখানে রাখো, আমি আসতেছি, তুমি গাড়িটা নিও না, আমি এখন চেষ্টা করবো জুন পুশটা আরো ভালোভাবে দেওয়ার জন্য। তো তারপর আর কি সেখান থেকে আমরা কিন্তু গাড়িটা নিয়ে নিলাম এবং গাড়িটা নেওয়ার পর আমি ম্যাপে 2-1টা হালকা পাতলা টোকেন কালেকশন করার পর দেখি না এখন টোকেন কালেকশন করা সম্ভব না, কারণ জুনটা অনেকটা টান দিচ্ছে। যেই কারণে আমি ভাবলাম টিমমেটদের কাছে অনেকগুলা টোকেন আছে, তো এই জন্য আমি কিন্তু চলে আসলাম টিমমেটদের কাছে এবং টিমমেটদের কাছ থেকে সবগুলো টোকেন নিয়ে নিব। তো তারপর আমরা কিন্তু তার কাছে টোকেনগুলো নিয়ে চলে আসলাম জুনের ভিতরে, কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং জুনের ভিতরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখি আমার 1 নাম্বার এবং 2 নাম্বার টিমমেট 2টা কিন্তু চলে গেছে বিদেশে। আর অন্য দেখতে পাই দেখো প্লেয়ার নামক খেলোয়াড়গুলো ভাই কি পরিমাণ অত্যাচারটাই না করতেছে। তো তারপর আর কি সেখান থেকে কোনো রকম ভেগে টেকে চলে আসলাম ভ্যান্ডিংয়ের কাছে এবং ভ্যান্ডিং থেকে আমি আমার টিমের 2টাকে এখান থেকে রিভাইভটা দিয়ে দেবো। আর হ্যাঁ, তোমরা যারা এখনো ভিডিওটা দেখতেছো, ভিডিওটা ইতিমধ্যে কিন্তু 3 থেকে 7 মিনিটের হয়ে গেছে। ভিডিওটা ভালো দেখতেছো বলে তো ভিডিওটা দেখতেছো, তো তোমরা যারা ভিডিওটা এখনো লাইক করো তারা ভিডিওতে লাইক করে দাও এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো যখন আমি গাড়ি নিয়ে এখান থেকে যেতে যাই তো দেখি আরেকটা জুন পুশার আসছিল, কিন্তু আমার দূর থেকে আমার টিমের প্লেয়ার নামক খেলোয়াড়টা সে তাকে পাঠিয়ে দেয় বিদেশে। তো তারপর আর কি এখান থেকে আমি তার বক্স থেকে মেডকিট মানে যা আমার প্রয়োজন তা আমি এখান থেকে নিয়ে চলে যাব আবারও জুনের ভিতরে। তো তারপর জুনের ভিতরে এসে কিছুক্ষণ আবার ঘোরাঘুরি করার পর দেখে আমার 1 নাম্বার এবং 2-3 নাম্বার সরি ভাই তিনটায় কিন্তু চলে যায় আবারও বিদেশে। আর যেহেতু ভাই বিদেশ চলে গেছে তাই তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য আমি কিন্তু চলে আসলাম আবার জুনের ভিতরে। আর দেখো ভাই জুনটা কত ছোট ভাই, আর এই জুনে ভাই কি পরিমাণ যে হিল কাটতেছে মানে কি বলবো। আর এখন তো একটু হালকা কম কাটতেছে, কিন্তু দেখো যখন আমি রিভাইভটা দিয়ে যখন গাড়ি নিয়ে যেতে যাবো ঠিক তখন দেখো এইখান থেকে হিলটা কাটা শুরু হবে। তো সেটা বড় কথা না, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা ভিডিওতে লাইক করে দাও এবং যারা চ্যানেল নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর দেখতেই তো পাচ্ছ ভাই জুনটা কত ছোট। তারপর দেখো আমি তাদেরকে রিভাইভটা দিয়ে চলে আসলাম। আর এই রিভাইভটাই কিন্তু শেষ রিভাইভ না ভাই তাদের জন্য, এরপরেও আরো আমি যদি বলি 2 থেকে 3 বার, এরপরেও আরো 2 বার আমি তাদেরকে রিভাইভ দেবো। তোমরা কি বিশ্বাস করবা? আমি জানি তোমরা বিশ্বাস করবা না, কারণ বলবা এত ছোট জুন তারপর তুমি আরো 2 বার কিভাবে রিভাইভ দিবা। তো সম্পূর্ণ বিষয়টা ভাই তোমাদের জানতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা যে আমি তাদেরকে কি লাস্ট জন্য আরো 2 বার রিভাইভ দিতে পারি কি না। আর এইখানে দেখো আমি কিন্তু এখানে একটু সেফলি ভাবে কভার খুঁজতেছিলাম,
কিন্তু দূর থেকে একটা প্লেয়ার নামক খেলোয়াড় ভাই আমাকে স্নাইপার দিয়ে ভাই মানে কি বলবো, দেখো হেলথের অবস্থা পুরো টাইট করে দিয়েছে। তো তারপর আর কি আমি কিন্তু সেইখান থেকে গাড়ির উল্টো পাশে চলে আসলাম এবং আসার পর ঘরের খাবারটা নিয়ে আমি এখান থেকে একটা সুপারমেট কিট করি এবং সুপারমেট কিটটা করে আমি আবারও উঠে যাই গাড়িতে। এবং গাড়িতে ওঠার পর দেখো ভাই এখানে প্লেয়ার নামক খেলোয়াড়গুলো পুরোই ভাই আমার টিমমেটদেরকে পাঠিয়ে দিচ্ছিল ভাই একের পর এক বিদেশে, আর কেবলমাত্র 2টা মরছে। তো আমি কিন্তু এই জন্য আবারও কিন্তু যাবো তাদেরকে জুনিয়র রিভাইভ দেওয়ার জন্য, কিন্তু ভাবতেছিলাম যে না 3টা মরলে যায়, কিন্তু দেখি না এখানে ভাই জুনিয়র থাকা পুরোই অসম্ভব। তো তারপর আর কি তাদের 2টাকে আগে রিভাইভটা দিয়ে আসি এই চিন্তা ভাবনা নিয়ে আমি কিন্তু যাচ্ছিলাম জুনের ভিতরে। আর দেখো ভাই কি পরিমাণ হিলটানা কাটতেছে, তো ভাই কি আর বলবো এখন, মানে কিছু বলার নাই, তোমরা জাস্ট ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারো। এখানে মানে ভাই সুপার মার্কেটে কুল ধরতেছে না, এখানে এমন এমন একটা অবস্থা। তো এইখানে আসার পর একটু সুবিধা হয় কি, এই বক্সে দেখি এখানে 4টা সুপার মার্কেট। তো আমি এই বড় এইখান থেকে একটা সুপার মার্কেট মারলাম, 2টা সুপার তারপর এখান থেকে মারার পর আমি চলছিলাম আবার ভ্যান্ডিং এর দিকে, এবং ভ্যান্ডিং এ আসার পর এইখান থেকে পরাপর 2টা সুপার মার্কেট ভাই আমার মারতে হবে, কারণ একটা মারলে ভাই কোনো রকম ভাবে সম্ভব না। তো তারপর আর কি সেখান থেকে 2টা সুপার মার্কেট মেরে এখানে একটা আমার আছে বক্স ছিল মেডকিটের, তো ওইটা ফিরিয়ে দিয়ে আমার টিমমেটদেরকে আবার রিভাইভটা দিয়ে দিই। এবং রিভাইভ দেওয়ার পর দেখি ভাই আমি তো ভাবছিলাম ভাই আমি জুনিতে ঢুকতেই পারবো না, কিন্তু দেখি না কোনো একটুর জন্য কিন্তু আমি বেঁচে গিয়েছি। তো তারপর আর কি সেই বক্স থেকে আমি কিন্তু আবার সুপার মার্কেটগুলো নিয়ে নিই এবং নিয়ে ভাই আমি কিন্তু সোজা লুঙ্গি মাথায় করে দিই গাড়ি টান। কিন্তু দেখো ভাই আমার হিলতে অবস্থা দেখো ভাই হিলতে, আমি তো ভাবছিলাম ভাই 1 সেকেন্ডের জন্য তো আমি ভাবছিলাম যে আমি জুনে ঢুকতে পারবো না। দেখো এইখানে যখন গাড়িটা বাড়ি খেলো তখন আমার মনে হচ্ছিল আমি কিন্তু জুনেতে আসতে পারবো না। তো তারপর আর কি এট দ্য লাস্ট আমি কিন্তু অনেক কষ্ট করে চলে আসলাম জুনের ভিতরে, এবং জুনেতে আসার পর দেখো এইখান থেকে কিন্তু আমি আবার একটা মেডকিটের বক্স এবং একটা মানে একটা ওইটা কি নাম বলে আমি জানি না সঠিক, তো ওইটা কিনে নিলাম। এবং কেনার পর এখান থেকে আমার হেলথের অবস্থা তো টাইট, তো আমি এখান থেকে মেডকিটগুলো নিব এবং নিয়ে আমি কিন্তু ভাই আমার টিমমেটদেরকে আবার রিভাইভ দিতে যাবো। দেখো অন্যদিকে আমার টিমমেট ভাই 3টাই ভাই চলে গেছে বিদেশে, মানে কি বলবো বট টিমমেট। আর এইদিকে দেখো আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন ওই প্লেয়ার নামক খেলোয়াড়গুলো ভাই আমার গাড়িটাকে তাই ফাটিয়ে। তো তোমরাই বলো আমি কি ভাই এখানে রিভাইভটা দিতে পারবো নাকি পারবো না, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু বলবা যে আমি এই রাত জন্য তোমরাই বলো যে আমি রিভাইভটা দিতে পারবো কি পারবো না। তো দেখো এখানে কিন্তু আমার 2টাই সুপার কিট ছিল আর একটা তো করছি আগেই, এই 2টা সুপার কিট মেরে আমি কিন্তু চলে আসলাম ভ্যানে গেছে ভাই কোনো রকম। ভাই মানে কি বলবো লাস্ট জুনেও যে আমি এইরকম ভাবে রিভাইভটা দিতে পারবো ভাই আমি কখনো কল্পনা করতে পারি নাই। কিন্তু তারপর আর কি টিমমেট যেহেতু খারাপ আর টিমমেট যেহেতু ভালো পারে না খেলতে, এই জন্য কিন্তু আমাদের এই ম্যাচটা লাস্ট পর্যন্ত বুইয়া আনা হয়নি। তো কি আর বলার, তোমরা যারা ভিডিওটা দেখেছো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই বলবা। কিন্তু ভাই এই ম্যাচের জুন পুষটা তোমাদের কাছে ঠিক কেমনটা লেগেছে ভাই একটা জাস্ট কমেন্ট করে যাও ভিডিওতে। আর তাদের সাথে শুধু একটা না, তাদের সাথে প্রায় আমরা 5-6টা ম্যাচ জুন পুষ দিই, এবং জুন পুষ দেওয়ার পর তাদের সাথে আমার কয়টা টাকা আর্নিং হয় এইটা আমি তোমাদেরকে গত ভিডিওতে একটা ভিডিও করে দেখিয়ে দেবো, অথবা তোমাদেরকে গত ভিডিওতে জার্সি রয়্যাল ইভেন্ট থেকে জার্সিগুলো আনলক করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না, আবার যদি চ্যানেলে আর ভিডিওটা যদি লাইক না করো ভিডিওতে লাইক করে দাও। তো বাই বাই, আল্লাহ হাফেজ।